আচ্ছা, আচার্যের কাছে আমরা জানতে চাইব যে আমরা যে স্বরদর্শনের কথা শুনি তার অন্যতম প্রধান দর্শন হলো মুখ্য একদম বেদান্ত দর্শন। তো সে ব্যাপারটা আসলে কি আমরা সহজ করে সবসময় বুঝতে পারি না। নানা রকম ছোটোখাটো ব্যাখ্যা হ্যান ত্যান শুনি, শর্টস, এটা সেটা সেটা সম্পূর্ণ হয় না সবসময়। তো একটু যদি সহজ করে জিনিসটা আমাদের সবার জন্য একটু বলে দেন তাহলে বুঝতে সুবিধা হয়। সকলকে প্রথমেই নমস্কার জানাই। আমি উত্তরটা বলছি ছোট্ট করে সবার বোঝার জন্য। প্রথমত দর্শন শব্দটা আগে জানতে হবে। দর্শন কথাটা আমি যদি ধাতু প্রত্যয় অব্যয় এত কিছুর মধ্যে না যাই, এইটুকু বুঝতে হবে যে বিশেষভাবে দেখা। দেখি তো আমরা প্রত্যেকে সকলেই, কিন্তু একটু বিশেষভাবে দেখা মানে আত্মদর্শন, সেটাকেই আমরা দর্শন বলছি। যে দর্শন নিয়ে আমাকে প্রশ্ন করা হলো ষট দর্শন, সেই ষট দর্শনের দর্শন মানে একটু বিশেষভাবে দেখা আত্মদর্শন। এখন দর্শন ছটা নয়, দর্শন অনেক, প্রত্যেকটা মানুষের জীবনেই আলাদা আলাদা দর্শন রয়েছে। কিন্তু ভারতীয় আস্তিক দর্শন ছটা, মানে যারা বেদে বিশ্বাসী। সব কিছুই তো বেদ থেকে আমরা মূল ধরি, তো আমাদের যা কিছু শ্রেয় এবং প্রিয় তা বেদ থেকে আমরা পাই বা ধরি। তো আগে বেদান্ত দর্শন জানতে গেলে বেদ জানতে হবে, কারণ বেদান্ত কথাটার মধ্যে বেদ আর অন্ত এই দুটো শব্দ রয়েছে। তো বেদকে জানতে গেলে বেদ বিশাল একটা বড় জিনিস, আমাদের সাধারণ মানুষের মাথায় ঢোকার মতো নয়। তো তাও বলছি, বেদ কথার অর্থ জ্ঞান, অনন্ত জ্ঞান রাশি হলো বেদ। সেই বেদকে আপাত দৃষ্টিতে চারটে ভাগে ভাগ করা হয়: মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। মন্ত্র মানে যেখানে বিভিন্ন দেবদেবতার উদ্দেশ্যে স্তুতি করা হয়েছে, সেটা মন্ত্র অংশ। ব্রাহ্মণ বিভিন্ন যজ্ঞবিধি, ক্রিয়াকলাপ, সেগুলো কীভাবে করা যায় তার গদ্যাংশটাই হচ্ছে ব্রাহ্মণ। আরণ্যক, অরণ্যে বসে ঋষিরা যা চিন্তাভাবনা করেছিলেন সেটাই আরণ্যক অংশে দেখতে পাই। আর উপনিষদ অর্থাৎ জ্ঞানকাণ্ড, যেখানে শরীর নয়, আমাদের যে আত্মতত্ত্ব, আত্মাই যে মূল, শরীর স্থিত আত্মা বা পরমাত্মা বা পরম ব্রহ্মের বিষয়ে আলোচনা করা হয়েছে যেখানে, সেটাই উপনিষদ। আর যেহেতু উপনিষদ বেদের শেষ ভাগ, বেদাস্য অন্ত অতঃ বেদান্ত, সেটাকেই বেদান্ত বলছে। এই বেদান্তেরই একটা ফিলোসফিক্যাল পার্ট হচ্ছে বেদান্ত দর্শন। এটাও বেদান্ত, উপনিষদও বেদান্ত, কিন্তু তার জিস্ট, তার ফিলোসফিক্যাল পার্টটাই হচ্ছে বেদান্ত দর্শন, যেটাকে আমরা ছটি আস্তিক দর্শনের মধ্যে পাই এবং যার রচয়িতা বলা হয় বাদরায়ণ ব্যাসদেবকে, যিনি ব্রহ্মসূত্র নামক গ্রন্থ রচনা করে বেদান্ত দর্শনের ভিত্তি স্থাপনা করেছেন। পরবর্তীকালে এর প্রধান ব্যাখ্যা টিকা এগুলো কারা কারা করেছেন, কোন কোন সময় করেছেন, এ বিষয়ে যদি একটু আমাদের ধারণা দেন। পরবর্তীকালে এখন উপনিষদের উপরে আমরা অনেক ভাষ্য পাই আচার্য শঙ্করের বা শঙ্করাচার্যের। আমরা জানি ভারতবর্ষের একজন অন্যতম বিদ্বান এবং যিনি তার নিজের জীবনে উপলব্ধি করেছিলেন আত্মবাদ কি বা পরমাত্মবাদ কি, তিনি শঙ্করাচার্য। তিনি উপনিষদের ভাষ্য রচনা করেছেন। এছাড়া বেদ উপনিষদের মধ্যে দেশ বিদেশের বহু টিকাকার, দার্শনিক তারা তার টিকা রচনা করেছেন। কিন্তু আগে বুঝতে হবে যে বেদান্ত সাহিত্য কি আর বেদান্ত দর্শন কি। সেটা আমি আগেও বলেছি, তাও আরেকবার বলছি, যে মূল বেদান্তের ভিত্তি তিনটি। একটা হলো শ্রুতি প্রস্থান, একটা স্মৃতি প্রস্থান আর একটা ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান বেদের অন্তভাগ অর্থাৎ উপনিষদ, যেহেতু ওটা শ্রুতি তাই শ্রুতি প্রস্থান। স্মৃতি প্রস্থান হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, গীতাও কিন্তু বেদান্তের একটা অংশ, তাই এটা স্মৃতি প্রস্থান। আর ন্যায় প্রস্থান, অন্তে যে প্রস্থানটা আমরা ধরছি সেটা হচ্ছে ব্রহ্মসূত্র, যেটা বাদরায়ণ রচনা করেছিলেন। এখন বাদরায়ণ যে ব্রহ্মসূত্র রচনা করেছেন তা তো সবার পক্ষে বোঝার সহজ নয় বা তা সহজবোধ্য নয়। তৎকালীন সময় পণ্ডিতদের জন্য সহজবোধ্য ছিল, কিন্তু বর্তমান সময়ে আমাদের মতো মানুষের জন্য তা বোঝা খুবই কঠিন। তার ব্যাখ্যা, উপব্যাখ্যা, কারিকা, ভাষ্য, টিকা, এগুলো যতক্ষণ না হবে আমরা বুঝতে পারবো না। তো আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের আমি উত্তরে বলতে পারি যে এই বেদান্ত দর্শনকে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। ধরুন একটা ব্রহ্মসূত্রের একটা সূত্র, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এখন আমি ব্রহ্ম বিষয়ক জিজ্ঞাসা আরম্ভ করছি। এটার ব্যাখ্যা অনেক রকমভাবে করা হয়েছে। একজন মহান পণ্ডিত, তিনি আদিগুরু শঙ্করাচার্য, তিনি অদ্বৈত বেদান্তের প্রবক্তা। তিনি শারীরক ভাষ্য নামে একটি ভাষ্য লিখে সেই ব্রহ্মসূত্রের ভাষ্য অর্থাৎ ব্যাখ্যা করেছেন। আবার আমরা যদি যাই শ্রীভাষ্য, রামানুজাচার্য,
তিনি বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা। তিনি অদ্বৈতবাদের থেকে একটু আলাদা, একটু বিশিষ্ট অদ্বৈতবাদ, কিন্তু সেটা বিশিষ্ট অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন। এরকম বল্লভাচার্য রয়েছে, তারপর রামানুজাচার্য, শঙ্করাচার্য তো মুখ্য দুজনকে দুটো খুঁটি বলে ধরা হয়। এছাড়া বল্লভাচার্য রয়েছে, নিম্বার্কাচার্য রয়েছেন, এরকম অনেক আচার্য রয়েছেন যারা এই টিকা ব্যাখ্যাগুলোকে করেছিলেন। মধ্বাচার্য রয়েছেন, দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা, উনিও কিন্তু বেদান্তের একটা পার্ট নিয়ে আলোচনা করেছেন। তো এইভাবে আমরা অনেক টিকা ব্যাখ্যাকার পাই। কিন্তু যদি বেদান্তকে সঠিকভাবে জানতে হয় বা বুঝতে হয়, সব থেকে উৎকৃষ্ট ভাষ্য যদি কিছু থাকে সেটা শারীরক ভাষ্য, সেটা শঙ্করাচার্য দ্বারা রচিত। সেটা পড়লে আমার মনে হয় যে আলাদা করে আর কিছু বোঝার কাজে দরকার পড়ে না। তো বেদান্তকে জানতে গেলে বেদান্তের ছোট ছোট গল্প, সেই গল্পের আকারে আমরা যদি সাধারণ মানুষ সেই বেদান্তটাকে বুঝি, তাহলে বেদান্ত আমাদের কাছে অনেক সহজ হয়ে ধরা দেবে। আমাদের আটপৌরে জীবনে একটা সমস্যা কি, আমরা মাঝে মাঝে গোটা বেদটাকেই একটা সাহিত্য ভেবে বসি, যেন একটা বই বা একটা উপন্যাস বা জাতীয় কিছু বেদ একটা পড়বার বই। তা আমাদের বেদ সম্বন্ধে ধারণাই পরিষ্কার নেই। অতএব বেদ মানে বেদের অন্তভাগ সেটা পরের কথা। তো এরকম ক্ষেত্রে আপনি আমাদের মতো আটপৌরে মানুষের জন্য কি বলবেন, বা এখানে স্বামী বিবেকানন্দের ভূমিকা সম্বন্ধে একটু ছোটো করে কিছু বলে আজকের আলোচনা চক্র শেষ করতে চাই। দেখুন, বেদ সাহিত্য মানে কি, যা লেখা হয়েছে এবং যার মধ্যে রস রয়েছে। সাহিত্য মানে কি, যা জীবনের কথা বলে। বেদও জীবনের কথা বলেছে, কিন্তু বৈদিক সাহিত্য আমরা যতই বলি না কেন, বেদের পরে কাব্যশাস্ত্র কেন রচনা হলো? কারণ সাধারণ মানুষকে রস দেওয়ার জন্য সেটাকে কাব্যে নামিয়ে আনা হলো। কারণ বেদ তো সবার জন্য বদ্ধ নয়। আগে আমাকে বেদাঙ্গ পড়তে হবে, শিক্ষাকল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, এগুলো পড়ে তারপরে বেদে যাওয়া যায়। আর বিবেকানন্দ নিয়ে বলতে গেলে উনি যেটা করেছেন সেটা হচ্ছে ফলিত বেদান্ত, মানে মানুষের জীবনে কিভাবে বেদান্তের প্রয়োগ হচ্ছে সেটা নিয়ে বলেছেন। এখন এত বেদান্ত শব্দটা না প্রয়োগ করে আমাদের মূল জিনিস জানতে হবে যে আমাদের এই শরীরের অভ্যন্তরে যা রয়েছে বাইরেও তা রয়েছে। আমরা মহাকাশে ভাসছি, মহাশূন্যে ভাসছি, শব্দ তত্ত্বের উপরে ভেসে রয়েছে। তো সেই শব্দের কণা দিয়েই কিন্তু জগৎ সৃষ্টি, শব্দের কঠিন রূপটাই কিন্তু জগৎ। আবার আমরা এটাও বলতে পারি যে আমরা আত্মার তত্ত্বে ভাসছি, আত্মারও একটা নিজস্ব শব্দ রয়েছে, সেই আত্মার জগতে আমরা ভাসছি। আমরা এই ধারণাটা আমাদের আগে ভুলতে হবে যে আমাদের মধ্যে আত্মা আছে, আমরা আত্মার মধ্যে আছি। এটা আগে বুঝতে হবে কিভাবে আছি। ধরুন একটা ছোট্ট ঘর, সেই ঘরটার আমি চারিদিকে দেওয়ালে বন্ধ করে রাখলাম, বাইরে আলো আছে, ভেতরে আলো নেই, কারণ আলোর অভাবই অন্ধকার। কিন্তু যখনই আমরা দেওয়ালটা ভেঙে দিচ্ছি তখন আলো ভিতরে ঢুকছে। ঠিক সেরকম বাইরে যে আত্মা রয়েছে, আমাদের ভেতরে যে আত্মা রয়েছে, দুটো এক, শুধু বাধা মানে দেয়ালটাই শরীর। এই শরীরের অন্তর্গত হয়ে আমাদের আত্মা কি করছে, আমাদেরকে বিভিন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট করছে। আত্মা তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সে কি করে বিষয়ের প্রতি যাচ্ছে কি করে, এই শরীরের বশবর্তী হয়, যেটা সাংখ্য দর্শনে প্রকৃতি পুরুষ হিসাবে চর্চা করা হয়েছে। তো এই শরীরাভ্যন্তরের যে আত্মা রয়েছে সেটাই যে পরমাত্মা। আমি কে, আমার সৃষ্টি কোথায়, আমার বিলীন কোথায়, আমার লয় কোথায়, আমি মনে যে আমার শরীর নয়, আমার আত্মা, এটাই হলো বেদান্তের মূল তত্ত্ব। অর্থাৎ ব্রহ্ম মানে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জগৎ সৃষ্টি করেছে সেই ব্রহ্মা নয়। ব্রহ্ম মানে আত্মা, ব্রহ্ম মানে পরমাত্মা। আত্মা আর পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দিয়ে আজকের আলোচনা চক্র শেষ করছি। সেই ছোট্ট উদাহরণটা হলো যে আমি যদি একটা গাছ রোপণ করি, সেটা একটা গাছ হিসাবে চিহ্নিত হয়, কিন্তু অনেকগুলো গাছ যখন হয় তখন একটা বন বলা হয় বা জঙ্গল বলা হয়। বা এক ফোঁটা জলকে আমরা এক ফোঁটা জল বলি, কিন্তু সেই ফোঁটা 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 জল যখন সমবেত হয় একটা পুকুর সৃষ্টি হয়। ঠিক সেই রকম আমাদের মধ্যেই যে জীবাত্মাগুলো রয়েছে, যেগুলোকে আমরা যা মোহের ভ্রমে ভাসছি, সেগুলিরই একটা সমষ্টিগত রূপ হলো পরমাত্মা বা ঈশ্বর। আর ঈশ্বর আর পরমাত্মার মধ্যে একটা ছোট্ট সূক্ষ্ম পার্থক্য আছে। ব্যবহারিক জগতে আমরা পরমাত্মাকে নাম দিয়েছি ঈশ্বর, কারণ গুণ বা নামও তো একটা গুণ, 24টা গুণের মধ্যে। তো সেই নাম দিলে পরমাত্মা ঈশ্বর হয়ে যায়। কিন্তু যে মূল আত্মতত্ত্ব উপলব্ধি করেছে, সেখানে দেবতা, দেব দেবী, ঈশ্বর এই সমস্তর উপরে গিয়ে সে বেদান্তের রস পেয়েছে। সেটা আমরা পরবর্তী কোনো পর্বে গল্প আকারে, ছোট ছোট পারিবারিক সাংসারিক গল্প আকারে বেদান্তকে তুলে ধরার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বিশেষ ধন্যবাদ আপনাকেও, কারণ সাধারণ একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে
আপনার কথার মধ্যে অনেক আধুনিক বিজ্ঞানের প্রাচীন সংযুক্তি খুঁজে পেলাম। মানে যেমন আমেরিকা বলে যে ফোটন সব কিছুর মূলে, আলোক কণা। আপনি শব্দের প্রসঙ্গ বলছিলেন, রাশিয়া আবার ফোনন ধরে চলে, সব থেকে ধীর গতি কণা ফোনন আর সব থেকে দ্রুত গতি কণা ফোটন। এর থেকে নতুন করে যারা শব্দতত্ত্ব, সঙ্গীতের চিন্তা করেন, গবেষণা করেন, তারাও অনেক রসদ খুঁজে পাবেন। আপনাকেও অনেক ধন্যবাদ এই বিশেষ বিষয়ে বিশেষভাবে আলোকপাত করার জন্য, এবং একটা এত বড় বিষয়কে একটা ছোট সুন্দর করে 8 পুরো জায়গায় এনে বলার জন্য আপনাকেও যথেষ্ট ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।